ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। তার মৃত্যুর পর দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি তুলেছেন তার সিদ্ধান্ত ছাড়া ইরানের নতুন ধর্মীয় নেতা নির্বাচন করা যাবে না। ফলে প্রশ্ন উঠছে, ইরানের এই অভ্যন্তরীণ প্রক্রিয়ায় কি অন্য কোনো দেশের হস্তক্ষেপ সম্ভব? এ নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ইরানের আকাশে তখনও ধোঁয়ার কুণ্ডলী। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ছড়িয়ে পড়ে এক অবিশ্বাস্য খবর। মৃত্যুবরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কয়েক দশক ধরে যিনি ইরানের রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তার হঠাৎ অনুপস্থিতিতে দেশটির নেতৃত্বে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা। আর সেই শূন্যতা ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন রাজনৈতিক হিসাব নিকাশ, জল্পনা আর আন্তর্জাতিক বিতর্ক। খামেনির মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার ছেলে মুজতবা খামেনির নাম। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে তাকেই সামনে আনা হতে পারে। যদিও তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি, তবু আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের আলোচনায় বারবার উঠে আসছে মুজতবার নাম। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। তবে এই সম্ভাবনার মাঝেই নতুন বিতর্ক সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ইরানের নতুন নেতা হিসেবে মুজতবা খামেনিকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না। তিনি দাবি করেছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন সে সিদ্ধান্ত তিনি নেবেন। তার মতে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এমন একজনের হাতে থাকা উচিত যিনি দেশটিতে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে পারবেন। ট্রাম্প আরও দাবি করেন ইরানের নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি শুধু একটি দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নয়, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতিতে পড়ে। তাই এই প্রক্রিয়ায় বড় শক্তিগুলোর মতামত উপেক্ষা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। এমন বক্তব্য স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, কারণ ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ঐতিহ্যগতভাবে একটি ধর্মীয় ও রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়, যেখানে বাইরের কোনো দেশে সরাসরি হস্তক্ষেপকে অধিকাংশ ইরানি নাগরিক অপমানজনক বলে মনে করেন। অন্যদিকে মুজতবা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার অভ্যন্তরীণ বলয়ে একটি প্রভাবশালী নাম। যদিও তিনি কখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালন করেননি, তবুও দেশটির শক্তিশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আনার বিষয়টি নিয়ে বিতর্কও কম নয়। সমালোচকদের মতে যদি মুজতবা খামেনি ক্ষমতায় বসেন, তাহলে ইরানে এক ধরনের পারিবারিক ক্ষমতার ধারাবাহিকতা তৈরি হতে পারে। অনেকেই মনে করেন এটি দেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য নতুন প্রশ্ন তৈরি করবে। পরিস্থিতি এখন এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত নতুন সংঘাতের জন্ম দিতে পারে। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন এই প্রশ্নের উত্তরেই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতির পরবর্তী অধ্যায়। ফারিন রহমান প্রীতি, এশিয়ান নিউজ।